ঈশ্বর সব জায়গাতেই অবস্থান করে। এই যেমন ফুল, গাছ, পাতা সব কিছুতেই। দেখুন, এত গরম, এই গাছগুলোতে ঠিক মতন জল পড়ছে না, তাও যে গাছগুলো বেঁচে আছে, এগুলো তো একদমই ঈশ্বরের দান বলুন। কেন জানি আকাশ থেকে বৃষ্টি বৃষ্টি হব হব ভাব করেও বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা হলে একটু ভালো হয়, 2-1 দিন করে বৃষ্টি হোক, যাতে আমরাও স্বস্তি পাই, এই গাছগুলো একটু স্বস্তি পাক। আর এই লঙ্কাগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে, গাছে একদমই রস নেই। তো তাই লঙ্কাগুলো চোখে পড়লো তো উঠিয়ে নিলাম। আর আমি তুলতে এসেছি বেগুন। আজকে রান্না করব বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে একটা সবজি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা একটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো এই যে একটা একটা করে বেগুনগুলো তুলে নিচ্ছি। কালকে আপনাদের দাদাভাই কিছু তুলে দিয়েছে, আমি কিন্তু বেগুন তোলা একদিনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ও কখন যে টুকটুক করে তুলে ঘরে নিয়ে আসে, মানে আমি এদিকে যেতে যেতে ওর কাজ করা হয়ে যায়। তো এখানে একটা বেগুনের ডালটা নিচে পড়েছিল, তো ওটা উঠিয়ে দিলাম। আর যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলো কুড়িয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। তো এখানে আর একটা লুকিয়ে আছে, তো এখানে বসে বসে দেখছিলাম কোথায় কোথায় আছে। মানে এই জায়গাটা তো ফুল গাছগুলো দিয়ে একটু ঢেকে গেছে, তো দেখা যাচ্ছিল না। তো এই যে অনেক কটা হয়ে গেল, তার মধ্যে কয়টা রান্না করব, কয়টা আবার রেখে দেবো। তো হয়ে গেছে, এখন লঙ্কাগুলো তুলে নিয়ে ব্যাস ঘরের মধ্যে চলে যাব। আর এই গাছগুলো সত্যিই কিন্তু খুব কষ্টে আছে, তাই জন্য কি করেছি, কিছু কিছু জল দিয়েছি সকালবেলা, আবার বিকেলবেলা একটু দেবো। তো এই যে ঘরে চলে যাচ্ছি। আমার রাস্তা টিনের বারান্দা দিয়ে এই যে ভেতরে যাওয়ার রাস্তা। তো আজকে হাটের দিন। আপনাদের দাদাভাই এই যে সিঙ্গারা সবজি বানাচ্ছে, ছেলে ওখানে বাইরে পড়তে বসেছে। আজকে ফ্যানটা দিয়েছি বাইরে, হাওয়া হচ্ছিল তাও, মানে গরমের দিন। তার এই আমগুলো কুড়িয়েছি সকালবেলা। তো এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো তারপর এই যে এগুলো কাটাকুটি করে এখন বসিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি এটা, কোনো কিছু দিইনি, শুধু লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু করে নিচ্ছি। আর এইরকম করে কিন্তু সবজি খেতে একটু ভালোও লাগে, কারণ এই গরমের মধ্যে বেশি মশলা জাতীয় খাবার খাওয়ার থেকে সাদা সিদের নর্মাল পাতলা পাতলা সবজি আর হচ্ছে এরকম টমেটো জাতীয় সবজি খাওয়াই ভালো, কারণ টমেটোটা একটু টকটক ভাব থাকে, তাতে শরীরের গরমটা কাটে। আর এই যে আমগুলো কেটে নিয়েছি, তো এই আমটা হয়তো কালকের, তো একটু নরম নরম আর কালচে কালচে হয়ে গেছে। আর এই যে আমের চাটনিতে দিব তেজপাতা, লঙ্কা আর সর্ষে ফোড়ন। আর সর্ষেটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ফোটে, ওই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, তো তারপর দেখছি ফুটছে না, কারণ আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম আজকে। তো যাই হোক, একটু হালকা তাও ফুটেছে, জল থাকে। আর মানে লঙ্কা দিলে তো ফোটে, কিন্তু শুকনো লঙ্কা অতটা ফোটে না, কাঁচা লঙ্কায় প্রচুর ফোটে তেল। তো জিরে দিলে তো একদম থাকাই যায় না, যদি জিরে আরও চোখে মুখে ছিটে আসে, যেখানে বসবে ওখানে চেপকে যাবে, মানে মুখে একদম ব্রণ মতন দাগ হয়ে যাবে। তো এই সর্ষে দিয়ে পালিয়েছিলাম একটু। তো যাই হোক, এখন এই যে সেদ্ধ হয়ে গেল। এখন একটু হলুদ দিয়ে ব্যাস, পরে নামানোর আগে আগে একটু চিনি দিয়ে দেবো। আর আজকে হয়েছে কি, এই চিনি দিতে গিয়ে চিনিটা একটু কম দিলাম, ভাবলাম ঠিক আছে, পরে খেতে গিয়ে দেখছি যে হলো জিনিসটা আরেকটু চিনি হলে ভালো হতো। তো যাই হোক, টকটক তো শরীরের গরমটা কাটালেই হলো। তো এই যে নামিয়ে নিলাম, এখন সবজিটাও নামিয়ে নিব। আমার রান্না একদম কমপ্লিট। আর আপনাদের দাদাভাইকে খেতে দেব যেহেতু, তো ওর জন্য এদিকে হচ্ছে তাড়াহুড়ো আজকে নেই, কারণ গ্যাস হয়ে গেছে, নিয়ে চলে কিনে দুইজনের দুটা হয়ে গেছে। আর এই যে চাটনিটা, আর আপনাদের দাদাভাই আজকে খেয়ে যাবে পান্তা ভাত। তো রাত্রের ভাত ছিল, আমি বললাম ভাতটা কি ভাতে মেশাবো না তুমি খাবে? তো ও বললো যে না থাক, আমি আজকে পান্তা ভাত খাবো। মানে এই গরমে না, আমি একবার ভাবলাম যে পান্তা ভাতটা রেখে দেবো, কিন্তু তা ওকে একবার জিজ্ঞেস করে এলাম, যেহেতু সারাদিনের জন্য বাইরে কাজ করতে চলে যাবে, তো বললো খেয়েই যাবে, পন্তাই খাবে। তো ওই জন্য আলু সেদ্ধ করে দিলাম। আর ওই যে বেগুন আলু দিয়ে তরকারিটা করেছিলাম ওটা দেবো। আর পটল ভেজেছি, তো পটল ভাজাটা দিতে একদমই ভুলে গেছি আপনাদের দাদাভাইকে। তো যাই হোক, এই যে তরকারি দিয়ে দিচ্ছি, আর আমের চাটনি। আর পান্তা ভাতে তো ডাল খাবে না, এমনিই ডাল খেতে পছন্দ করে না, তো কী খাবে? তো এই যে ও খাইয়ে দায়ে বেরিয়ে যাবে, তারপর আমি আমার ঘরের কাজকর্মগুলো করব। আর এই অতিরিক্ত গরমে, সে টিনের ঘর হোক আর পাকা ঘর হোক, একদমই থাকা যাচ্ছে না, এত তীব্র গরম। তো আজকে ঘরগুলো মোছাকোছা করে নিচ্ছি, কালকে বৃহস্পতিবার। আর আমার মাটির বারান্দাটা মুছতে হবে, মানে টিনের বারান্দাটা, ঘরটা।
তো ওটাও মোছা কোছা করবো, যেহেতু ঘরগুলো মুছছি। আর দিনের বেলা করে মানে এই পিছনের দিক থেকে এত হাওয়া আসে, ঘরগুলো একদম ধুলোতে ভরে যায়, মানে মোছা কোছা করেও কোনোই লাভ হয় না। তো যাই হোক, ওই জন্য বিকেলবেলা করে এই ঘরগুলো মুছি। তো আজকে এই যে বিকেলবেলা করে মুছছি, আর সাথে সাথে ঘরগুলো একদম ফরফর করে শুকিয়ে যাচ্ছে। 3টে ঘরই মোছা কোছা করে নেব। আর এই যে বারান্দাটা এই যে মুছছি, এটা মানে কি বলবো, বারান্দাটা তো আরও বেশি নোংরা, ঘরের থেকেও বেশি নোংরা, সব সময় ধুলো আসতেই আছে, এত গরম। আর চারিদিকে এত ধুলো হয়েছে, মানে গ্রামের বাড়িতে মনে হয় সবথেকে বেশি ধুলোবালি পড়ে। আর এত গরম না, জলের তো কোনো নাম নিশানা কিচ্ছু নেই, ওই জন্য প্রচণ্ড একদম মানে গরমে ধুলোগুলো সব মানে মাটি একদম ধুলো হয়ে আছে। তো যাই হোক, এই যে সামনের দিকে সিঁড়িটাও মুছে দিয়ে তারপরে এখন যাব আমি মাটির বারান্দাটা মুছতে। যাই হোক, টিনের ঘর হোক আর হচ্ছে আমার মাটির ঘর হোক না কেন, সে যাই হোক আমার কাছে দুটোই সমান। কারণ নিজের ঘর নিজেরই হয়, সে লোকের বাড়ি যতই পাকা দালান হোক, রাজপ্রাসাদ হোক না কেন, তাও নিজেরটা ভাঙা হলেও তাও আমার। আমি যেটা মনে করি যে আমার জিনিস যদি একটা ভাঙা জিনিসও থাকে তাতেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে, আমি থাকবো। কিন্তু লোকের যতই ভালো জিনিস থাকুক না কেন, সেটার জন্য আমার আশা করে লাভ নেই, বা ওর আছে আমার নেই কেন, এই জিনিসটা আমার ভাবনা চিন্তা কখনো না। কিন্তু হ্যাঁ, স্বামীদেরকে একটু বলতে হয় যে অনেকে অনেক কিছু করছে, তুমিও সংসারের ভালোর জন্য এটা করো ওটা করো, এই গল্প আলোচনা করতে হয় সংসারে কোনটাতে ভালো হবে। কিন্তু অন্যেরটা দিকে হিংসে করে লাভ নেই, সে করতে পারছে করছে, আমরা করতে পারছি না করছি, হচ্ছে না। তো যাই হোক, এই যে আমার মাটির বারান্দাটা দেখুন মোচা কোচা হয়ে যাচ্ছে। আর দেখছে আমি এত জল ঢালছি, জল ঢেলে নিলাম, আর এখন মুছবো, জলগুলো না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে ওরকমই মাটিগুলোতেও জল ফেললে একদম ফরফর করে শুকিয়ে যায়, মানে কাদা কাদা একদম কিচ্ছু হয় না। মানে আর আমাদের ওই বাড়িতে তো একটু জল দিয়ে মুছলে প্রচণ্ড কাদা হয়ে যায়, কিন্তু এই দিকটা সুবিধা আছে, কারণ মাটিটা একটু বালি মাটি তো, মানে ওই জন্য হয়তো এরকম হয়। এখানে সবারই বাড়িতে ওরকম মুছলে পারে সাথে সাথে জলগুলো শুকিয়ে যায়। আর এখানে সামনে নদী, তো ওই জন্য হয়তো কোনো কিছু একটা হতে পারে। তো যাই হোক, আমার এই যে ঘর একদম টিনের ঘর আমার মোছা হয়ে গেল। টিনের ঘর না, যাই হোক মাটির ঘর হোক, মোছা কোছার পরে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এখানে সামনে তো ধুলো, আর এই ধারগুলো দিয়ে একটু ঘাস হয়েছে। তো যাই হোক, বর্ষার দিনে আবার যেই না সেই হয়ে যাবে, ওই জন্য ঘাসগুলো আমি উঠোই না। দুব্বগুলো থাকে, সেই দুব্বগুলো না উঠে পুজো দেওয়া যায়। আর এই যে রাত্রেবেলা এগুলো বাসন কোসনগুলো গুছাচ্ছি, মানে ঘরের কাজ টাজ করার পর যে বাসন কোসন ছিল সেগুলো পরিষ্কার করলাম। দোকানে গিয়েছিলাম, যে দোকান থেকে একটা ঠান্ডা নিয়ে আসলাম, ছেলে ভাত খেতে যাচ্ছিলো। তো আমি ভাবলাম সন্ধ্যাবেলা আগে মানে সন্ধ্যার পরে যদি ভাত খায় তো রাত্রে খাবে না, তো এই জন্য ওকে একটু ম্যাগি করে দেবো। আর এই যে বাটিটাতে দিলাম আমার শাশুড়ি মার জন্য, ছেলের জন্য দিলাম, কেলাসে একটু খেয়ে নেবে। তো এই যে আসলাম এখন ম্যাগি তৈরি করতে। আজকে একটু অন্যরকমভাবে ম্যাগি তৈরি করব। তো অনেক দিন হলো ম্যাগি খাওয়া হয় না, তো আমারও খাওয়া হবে, ছেলেরও খাওয়া হবে। মানে কী বলবো, মানে ছেলের জন্য জিনিস এনেও তাও আমাদের হচ্ছে জিভের লোভ যায় না। আমরা মানে এমন মানুষ মানে কি, মানুষ বলতেই লোভী আমরা, মানে লোভ কোনো কিছুর থেকে সরাতে, মানে একটা বাচ্চার জিনিস তাতেই আমাদের লোভ। কিন্তু হ্যাঁ, এই লোভ সম্বরণ করা ভালো, সব জিনিসে লোভ ভালো না, কিছু কিছু জিনিসে লোভ করা যেতেই পারে। যেমন এই জিনিসটাতে যদি আমি লোভ করি, আমার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বা অন্য কারোরও কোনো ক্ষতি হচ্ছে না। আর অন্য কোনো কিছু নিয়ে যদি আমি লোভ করি, হিংসে করি, অন্যের থেকে যে জ্বলন হয় অনেকের, তো সেগুলো করলে কিন্তু তারও আমি ক্ষতি চাইছি, সাথে সাথে আমি নিজেরও ক্ষতি করছি। নিজের ক্ষতি করছি কথাটা কেন বলছি, কারণ তার জিনিস দেখে হিংসাতে কিন্তু আমি জ্বলছি, আমার ভেতরটা জ্বলবে, আমার আত্মাটা জ্বলবে, আমার পাপ হবে, আমার ক্ষতি হবে। পাপটা বড় কথা, সে আমার অন্তর থেকে হিংসেটা যাবে না। ওকে দেখলেই শুধু আমি রাগে চলবো, ফুসবো, ও এত কিছু করছে, এর এটা আছে, খালি হচ্ছে ঘ্যাম দেখাচ্ছে, আর আমার কেন হচ্ছে না, ওর কেন আছে, আমার কেন হচ্ছে না। তো এটা হচ্ছে একটা এমন লোভ যে নিজে করো, নিজে থাকবে, লোকেরটা দেখে রাগ করে জ্বলন দেখিয়ে লাভ নেই। তার বদলে যদি আমরা ভগবানের ভক্তিতে মন দিই, তাহলে মৃত্যুর পর আমাদের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, এখন ম্যাগিটা রান্না হয়ে গেল, ছেলেকে খেতে দিই। আর আজকের ব্লগটা আমার এতটুকুই বন্ধুরা। কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত সকলকে টাটা, রাধে রাধে।